আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, নবী আপনি বলুন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। নবী আপনি বলুন, আমার কালামের ব্যাখ্যা লেখার জন্য সমুদ্র মহাসমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় আর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, পানিরূপী কালি দিয়ে গাছরূপী কলম দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে দরিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে, গাছরূপী কলম শেষ হয়ে যাবে, পানিরূপী কালি শেষ হয়ে যাবে, আরো পানি ধার করে আনতে হবে। তা দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদাও, সব শেষ হয়ে যাবে, তোমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই সেই কালাম যার ব্যাখ্যা লেখে কেউ শেষ করতে পারবে না। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ। কোন কষ্ট হইতেছে? আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি নাই, ওয়াজ শুরু করতেছি। সুবহানাল্লাহ। কোন ওয়াজ শুরু করার আগে একটা নিয়ম আছে, কিন্তু আগে স্টেজটা গরম করতে হবে, শ্রোতাদেরকে গরম করতে হবে, এরপরে বয়ান শুরু করতে হবে। সুবহানাল্লাহ। কোন আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ? সারা রাত্র? আলহামদুলিল্লাহ বলেন সবাই। অদ্য পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়া দেশ চলছে। এখন কি বাংলাদেশ কোরআন দিয়া চলে? জোরে কোন চলে? আপনারা তো কোরআন শুধু পড়েন, কোরআন দেখেন না। আজকে আমি কোরআন দেখাবো আপনাদেরকে, দেখবেন সবাই ইনশাআল্লাহ। আজকে কোরআন দেখাবো ইনশাআল্লাহ। এতদিন কোরআন পড়েছেন, কোরআন দেখেন নাই, আজকে আমি আপনাদেরকে কোরআন দেখাবো। আমার কাছে কম লোক, ওয়াজ কম হবে এমন কোনো কথা না, লোক যাই হোক ওয়াজ হবে ফাটাফাটি। সুবহানাল্লাহ। কোন সবাই আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে। অর্ধেক পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়া রাষ্ট্র চালাচ্ছে। আপনারা কি হযরত ওমরকে দেখেছেন? দেখতে চান?
জান্নাতের মধ্যে হযরতে ওমরের সাথে আপনাদের আমাদের দেখা হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের দিন নবীদের 13টা কাতার হবে। বলেন কয়টা? এক কাতারের সামনে থাকবে হযরতে আদম আলাইহিস সালাম, আদমের পেছনে থাকবে হযরতে শীস আলাইহিস সালাম, আরেক কাতারের সামনে থাকবে হযরতে মূসা কালিমুল্লাহ, তার পেছনে থাকবে তার ভাই, তারই ভাই থাকবে পেছনে। আমার ভাইরা, আরেক কাতারের সামনে থাকবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তার পেছনে থাকবে ইসমাইল জাবিহুল্লাহ, তার পেছনে থাকবে ইসহাক নবিউল্লাহ। আরেকটা কাতারের সামনে থাকবে হযরতে মূসা কালিমুল্লাহ, তার ভাই হযরতে হারুন নবিউল্লাহ। আরেকটা কাতারের সামনে থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাম, দাউদের পেছনে থাকবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের পেছনে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। দুইজন নবী হলো চালাক নবী, একজন মুসা নবী আর একজন সুলাইমান নবী। এই দুই নবী হলো চালাক নবী। আর সব নবীরা এত চালাক না, তারা দুইজন সবচেয়ে বেশি চালাক। এখন দাউদ নবীর পেছনে থাকবে তার ছেলে সুলাইমান, কিন্তু মাঝখান দিয়া হযরতে ওমরকে আল্লাহ নবীর কাতারে দাঁড়া করায় দিবে। তো সুলাইমান নবী চিন্তা করতেছে যে আমি আমার বাবার পেছনে থাকার কথা, আমার বাবা দাউদ, আমি হলাম সুলাইমান। কোরআনের কারীমের মধ্যে আসছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। এখন সুলাইমান চিন্তা করতেছে আমার পেছনে থাকবে, আমার বাবার পেছনে থাকবো আমি, কিন্তু আমার আর আমার বাবার মাঝখান দিয়া মাঝখানে এই নবীটা কে আসলো, কে এই নবী? সুলাইমান আলাইহিস সালাম দুইটা হাত হযরত ওমরের পেছনে দিবে, এইভাবে করে দিয়ে বলবে, ভাই আপনি কোন নবী? ভাই আপনি কে? ভাই বলেন তো, আপনার নাম কি? আপনি কোন নবী? আপনি বলেন। হযরতে ওমর বলছে, আমি কোন নবী না, আমার নাম ওমর, আমার নাম ওমর, আমার নাম ওমর। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান বলছে, ওমর বলতে তো কোন নবী আল্লাহর কিতাবের ভিতরে নাই। ওমর বলতেছে, আমি তো আগেই বলছি আমি কোন নবী না, আমার নাম ওমর, আমার নাম ওমর, আমার নাম ওমর। সুলাইমান বলে, যদি আপনি নবী না হন তাহলে নবীর কাতারে কেন দাঁড়িয়েছেন, কারণটা কি? হযরত ওমর বলে, আমার ভুল হয়ে গেছে, আমি নবীর উম্মত হয়ে কেন নবীর কাতারে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডেকে বলবে, ওমর তুমি কোনো ভুল করো নাই, তুমি তোমার শক্তি নিয়ে এখানে দাঁড়াতে পারো নাই। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে থাকা অবস্থায় দোয়া করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমি শেষ নবী। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, লাকাদ কানা ওমর, হযরত ওমরকে আল্লাহ নবী বানায়া দিত। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমার বন্ধুর দোয়া আমি কবুল করতে পারি নাই, কারণ আমার বন্ধুই তো শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। এই দুনিয়াতে আমার বন্ধুর দোয়া আমি কবুল করতে পারি নাই, যেহেতু আমার বন্ধু শেষ নবী। কিন্তু আজকে হাসরের ময়দানে দুনিয়াতে আমার বন্ধু যে দোয়া করেছে, বন্ধুর দোয়া কবুল করিয়া হযরত ওমরকে নবীর কাতারে আমি দাঁড়া করায় দিয়েছি। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পরন্ত বিকাল বেলা রাস্তা দিয়ে হাঁটতেছে কোরআন দেখার জন্য, বাস্তব কোরআন দেখার জন্য হযরত ওমর ঘর থেকে বের হয়েছে। কোনো পাহারাদার নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও তার কেউ নাই, পেছনেও তার কেউ নাই। ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে কই সুবহানাল্লাহ।
পথ চলতে 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 অনেক দূরে যায় দেখতেছে একজন রাখাল। বলেন কি? রাখাল। উট, বেড়া, বকরি, দুম্বা সব ছেড়ে দিয়েছে। রাখাল গাছের নিচে বসে আরাম ফরমাচ্ছে। হযরত ওমর কোরআন দেখার জন্য, বাস্তব কোরআন দেখার জন্য রাখালকে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে কি দিবে? আসসালামু কবলাল কালাম, আগে হলো সালাম তারপরে কালাম, কথাবার্তা। হযরত ওমর রাখালকে সালাম দিল। রাখাল বলে, মান আনতা, আপনি কি? হযরত ওমর চিন্তা করলো, এখন আমি কি পরিচয় দিব? আমি যদি বলি আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর, তাহলে রাখাল ভয় পেয়ে যাবে, কারণ রাখাল আমাকে আগে সালাম দেয় নাই, আমি রাখালকে সালাম দিয়েছি। আর আমি অর্ধেক পৃথিবীর খলিফা, এটা আমার আসল পরিচয় না। আমাদের দেশের লোকেরা পরিচয় দেয়, আপনি কে? কয় আমি সাবেক উপজেলা চেয়ারম্যান। আপনি কে? কয় আমি এমপি। আপনি কে? আমি মন্ত্রী। আপনি কে? আমি ডিসি। আপনি কে? আমি এসপি। আসলে এগুলো একটাও আসল পরিচয় না। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় হলো আমরা হলাম মুসলমান। জোরে বলেন তো আমরা কি? আরেকটু জোরে বলেন আমরা কি? মুসলমান। হযরত ওমর বলতেছে, ভাই আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, তুমি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? রাখাল হযরত ওমরকে বলতেছে, তুমি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? হযরত ওমর বলল, আসল নকল বুঝি না, আমি একজন মুসলমান। এই যে আজকের মাহফিলে আপনারা বসা আছেন, সবাই কি আসল মুসলমান? নকল দুই একজন নাই? অবশ্যই আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল প্রশ্ন করলো, তুমি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? হযরত ওমর বলতেছে, আসল নকল বুঝি না, আমি একজন মুসলমান। রাখাল বলল, তুমি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? এটা ধরার মতো যন্ত্র আমার কাছে আছে। সুবহানাল্লাহ কোন। তুমি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান, এটা ধরার মতো যন্ত্র আমার কাছে আছে, আমি ধরতে পারবো। হযরত ওমর রাখালকে পরীক্ষা করার জন্য বলতেছেন, ও রাখাল ভাই, মরুভূমি দিয়া চলতে চলতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে এক গ্লাস ওটের দুধ দাও। রাখাল বলতেছে, আমি বলছি না তুমি আসল না নকল মুসলমান, তুমি মুসলমান ঠিক, তবে তুমি আসল মুসলমান না, তুমি হইলা নকল মুসলমান, তুমি নকল মুসলমান। পাবনার হেমরাজপুরে ওয়াজ করতে গিয়েছিলাম। পাবনা স্টেজ থেকে নামতেছি, এক লোক আমাকে 100 টাকার একটা নোট দিল। তো টাকা দেখে আমার লোভ হইল, পকেটে বললাম টাকা। আমি বললাম, ভাই টাকা দিলেন কেন? হুজুর, আমার স্ত্রী গর্ভবতী, আমার আগে 2টা মেয়ে আছে, আপনি দোয়া করেন, আপনার হাদিয়া দিলাম, আমার স্ত্রীর ঘরে যেন আল্লাহ একটা পুত্র সন্তান দান করে। আমি পকেট থেকে বাহির করে তারে 200 টাকা দিলাম। হুজুর, আমি তো টাকা চাই নাই, দোয়া চাইছি। আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। ওর কানটা যখন আমার মুখের কাছে নিয়ে আসলো, আমি ফিস ফিস করে বললাম, তুই 2 মেয়ের বাপ, আমি 3 মেয়ের বাপ। তোর মেয়ে 2টা, আমার মেয়ে 3টা, আমি 3 মেয়ের বাবা। আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, এত দোয়া করছি আল্লাহর কাছে, আমার দোয়া দিয়ে আমার বিবির পেটে ছেলে হয় নাই। সুতরাং আমার দোয়া দিয়া যদি আমার বিবির পেটে ছেলে না হয়, তাহলে আমার দোয়া দিয়া তোর বিবির পেটে ছেলে হবে? হুজুর কি করবেন তাহলে? আমার 100 আমারে দেন, আপনার 200 আপনি নেন। বলে, হুজুর, বাংলাদেশে এমন কোন হুজুর আছে যেই হুজুরের বিবির পেটে সব ছেলে হয়েছে, একটাও মেয়ে হয় নাই? ওই হুজুরের হাদিয়া দিয়া দোয়া চাইলে আমার বিবির পেটে কি ছেলে হবে? আমি বললাম, পাগলা, দুনিয়ার কোন খাজা বাবা, দুনিয়ার কোন পিসাব, দুনিয়ার কোন মাওলানা, দুনিয়ার কোন আলেম দোয়া করে তোর বিবির পেটে ছেলে দিতে পারবে না, মেয়ে দিতে পারবে না। ছেলে এবং মেয়ে দেওয়ার ক্ষমতা যার, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখে অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখে অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আপনারা চাইবেন কার কাছে? জোরে কোন কার কাছে? ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতামতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। আমার ভাইয়েরা, হযরত ওমর যখন রাখালের কাছে বলল, রাখাল ভাই মরুভূমি দিয়া চলতে যাইয়া আমি বলো ক্লান্ত হয়ে গেছি, আমার এক গ্লাস উটের দুধ দাও। রাখাল বলতেছে, আমি বলেছিলাম না তুমি মুসলমান, তবে আসল মুসলমান না, তুমি নকল মুসলমান। আসল মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে চায় না। হযরত ওমর বলতেছে, ভাই আমার ভুল হয়ে গেছে, তোমার কাছে চাইয়া আমার ভুল হয়ে গেছে। রাখাল বলল, ভুল যখন স্বীকার করেছ তাহলে তোমার তওবা করা লাগবে। এখন তুমি তওবা করো, তবে তুমি তো মূর্খ মানুষ, কেমনে তওবা করতে হয় তুমি জানো না। আমি তোমাকে তওবা করাইব, তুমি আমার সাথে তওবা করো। এবার রাখাল হযরত ওমরকে তওবা করাইতেছে। আপনারা আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত ওমর বলছে, ভাই আমি তো তওবা করছি, তোমার কাছে চাইয়া ভুল হইছে, তাহলে আল্লাহর হস্তে আমার এক গ্লাস ওটের দুধ দাও। রাখাল বলল, তুমি তওবা করে আবার তওবা ভঙ্গ করলে, মুনাফিকি করলে। যেই না মুনাফিক বলছে, হযরত ওমরের দুইটা চক্ষু রক্তের মতো লাল হয়ে গেছে। হযরত ওমরের রাগ কম না বেশি? অনেক বেশি। শুধু বেশি না, অনেক বেশি। যেই রাস্তা দিয়ে হযরত ওমর যাইতো সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না 40 দিন পর্যন্ত। একদিন আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে শয়তান খুব দ্রুত পালায়া যাচ্ছে। নবীজি বলে, শয়তান কোথায় যাও? হুজুর ওমর আইতেছে, ওমর ওমর আমার ধরতে পারলে মাইরে ফালাইব হুজুর, এই জন্য দৌড়াইতেছি। আল্লাহর হাবিব বলে, শয়তান তোমার ধৈর্য সহ্য নাই, ওমর যাওয়ার পরেও তো তুমি এই রাস্তা দিয়া যাইতে পারতা। শয়তান বলে, হুজুর ওমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত আমি যাই না। সুবহানাল্লাহ। কোন সেই ওমরের রাগ কম না বেশি? রাখাল বলতেছে, তুমি মুনাফিকি করলা। যেই না মুনাফিক বলছে, দুইটা চক্ষু রক্তের মতো লাল হয়ে গেছে। হযরত ওমর বললেন, রাখাল ভাই তোমার মুখ দিয়া যা আসে তুমি তা আমাকে বলতে পারো না, আমি কেমনে মুনাফিকি করলাম? রাখাল বলল, তোমার মুখের সাথে তোমার অন্তরের মিল নাই। তোমার অন্তর বলতেছে আমি উটের মালিক না, আমি হলাম কর্মচারী। আর তোমার মুখ বলতেছে আমার এক গ্লাস উটের দুধ দাও আল্লাহর হস্তে, আমি তোমারে কোত্থেকে উটের দুধ দিব, আমি হলাম কর্মচারী। তোমার উটের দুধের দরকার হলে মহাজনের বাড়িতে যাও, মালিকের বাড়িতে যাও, মালিকের কাছ থেকে তুমি পারমিশন নিয়ে আসো। হযরত ওমর বলল, মালিকের বাড়ি কোথায়? রাখাল বলল, এখান থেকে 10 কিলোমিটার দূরে হলো মালিকের বাড়ি।
হযরত ওমর বলল, এত দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, তাহলে একটা কাজ করো, আমি তোমাকে 2টা টাকা দেই, 2 টাকার বিনিময়ে তুমি আমার 1 গ্লাস উটের দুধ দাও। এবার রাখাল বলে, ও মিয়া, তুমি কি হযরতে ওমরকে চিনো? হযরতে ওমর সম্পর্কে তুমি জানো? ওমর বলেছে, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ নষ্ট করতে পারবে না। তুমি কি হযরতে ওমরকে চিনো? যার সাথে কথা বলে তিনি কে? তিনিই তো হযরত ওমর, তিনি তো হযরত ওমর। রাখাল বলল, তুমি কি হযরত ওমরকে চিনো? হযরত ওমর নিষেধ করে দিয়েছে, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ নষ্ট করতে পারবে না। আমি কোথায় যান ভাই? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরকে বললেন, রাখাল, তুমি কি হযরত ওমরকে চিনো? ওমর নিষেধ করে দিয়েছে, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ নষ্ট করতে পারবে না। তুমি কি এই বৃদ্ধ বয়সে জেল খাটতে চাও? সুবহানাল্লাহ কর। তুমি কি এই বুড়া বয়সে জেল খাটতে চাও? ওমর যদি ধরতে পারে, তোমারও জেলখানায় বন্দি করবে, আমাকেও জেলখানায় বন্দি করবে। এই বৃদ্ধ বয়সে তুমি কি জেল খাটতে চাও? হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য বলছে, এখানে কি হযরত ওমর আছে? রাখাল বলতেছে, ওমর যদি না থাকে, ওমরের সৈন্যবাহিনী আছে, দূরের থেকে দেখতেছে, তোমারও জেলখানায় বন্দি করবে, আমারও জেলখানায় বন্দি করবে। হযরত ওমর বলতেছে, তাহলে একটা কাজ করো, ওই পাহাড়ের নিচে গোপন জায়গায় যাইয়া গোপনে আমি তোমাকে 2টা টাকা দিব, আর গোপনে তুমি আমাকে 1 গ্লাস উটের দুধ দিবা, গোপন ভাবে, কেউ দেখবে না। এই কথা যখন বলল, রাখাল আরো রাগ হয়ে গেল। রাগ হয়ে বলতেছে, তুমি বন্ড, তুমি বন্ড, তুমি প্রতারক। তুমি কি জানো না, ওমর যদি না দেখে, ওমরের সৈন্যবাহিনী যদি না দেখে, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন দেখবি। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? রাখাল বলল, তুমি প্রতারক, তুমি ভণ্ড, তুমি মুনাফিক। তুমি বলো কি, ওমর যদি না দেখে, ওমরের সৈন্যবাহিনী যদি না দেখে, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন দেখবি। হযরত ওমর আর দেরি করলেন না, একটা দৌড় মারলেন, পাহাড়ের চূড়ায় যাইয়া জায়নামাজটা বিছাইয়া দিলেন। জায়নামাজ বিছাইয়া পড়তেছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। জায়নামাজ বিছাই দিয়া 2 রাকাত নামাজ পড়লেন হযরত ওমর। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে কয়, আল্লাহ তোমার কোরআন দেখলাম। আল্লাহ, রাখাল জীবন্ত কোরআন, আল্লাহ তোমার কোরআন দেখলাম। এতভাবে রাখালকে বুঝাইলাম আমার 1 গ্লাস উটের দুধ দাও, কিন্তু রাখাল অন্যায়ভাবে দুধ দেয় নাই। আল্লাহ, রাখালের অন্তরে তুমি আছো। আল্লাহ, রাখালের অন্তরে তোমার আরশ মহল্লা আছে। আল্লাহ, আমি তোমার কোরআন দেখলাম। আল্লাহ, তুমি রাখালকে জান্নাত দান করো। রাখাল কাছে এসে বলতেছে, তুমি যত দোয়া করো, আমি উটের 1 গ্লাস দুধ আমি তোমাকে দিব না। সুবহানাল্লাহ বলেন, জিলা আর যেরকম সুবহানাল্লাহ। 1 গ্লাস উটের দুধ আমি তোমাকে দিব না।
হযরত ওমর বলতেছেন, ভাই রাখাল, এত সুন্দর আমল তুমি করতেছো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এত সুন্দর আমল তুমি করতেছো, ও রাখাল ভাই বলো বলো তুমি আল্লাহর কাছে কি চাও, কি তোমার চাওয়া পাওয়া? আমাদের চাওয়া পাওয়া হলো, যাদের একটা বাড়ি আছে সে আরেকটা বাড়ি চায়, যার একখানি জমি আছে 1 বিঘা সে আরেক বিঘা জমি চায়, যার 2 বিঘা আছে সে 3 বিঘা চায়, যার একটা বিল্ডিং আছে সে আরেকটা বিল্ডিং চায়। কথা ঠিক কিনা ব্যাঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, রাখাল ভাই এত সুন্দর আমল তুমি করতেছো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অতীব বরকতশালী সেই মহান স্রষ্টা, যার কুদরতি হাতে জগতের একচ্ছত্র মালিকানা। আপনারা জোরে বলতে হবে, একসাথে বলবেন, বাংলাদেশের মালিক কে? শেখ হাসিনা? এই শেখ হাসিনা কে মালিক? বহুবার বলেছে শেখ হাসিনা, এই বাংলাদেশ আমার বাবার বাংলাদেশ, বলেছে না? আজকে হাসিনা কোথায়? কাউয়া কাদের বলেছিল পালাবো না, পালাবো না, দরকার হয় ফখরুল সাহেবের বাড়ি ঠাকুরগাঁও গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন বলেছিল কিনা? হাজার হাজার আলেমকে এই শেখ হাসিনা জেলখানায় বন্দি করে রিমান্ড দিয়েছে, আয়না করে বন্দি করেছে, ঠিক কিনা? হাসিনা বলতেছে চট করে বাংলাদেশে আসবো, আসেন বাংলাদেশে, আমরাও রেডি আছি, আপনাকে আয়না ঘরের মধ্যে আমরা ভরব, ঠিক কিনা? কষ্ট হইতেছে? চলবে চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাখাল ভাই, ও রাখাল ভাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তম এটা পরীক্ষা করার জন্য। রাখাল ভাই এত সুন্দর আমল আপনি করতেছেন, বলেন তো আপনি আল্লাহর কাছে কি চান? রাখাল বলতেছে কি চাই শুনবা? বলে হ্যাঁ। এবার রাখাল কি বলে আপনারা শোনেন আমার মুখ থেকে। রাখাল বলল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাখাল বলল, আমি 2টা হাসানাত চাই, একটা হলো দুনিয়ার হাসানাত, আরেকটা হলো মরার পরে আল্লাহর জান্নাত। আমি 2টা জিনিস চাই, দুনিয়ার হাসানাত, মরার পরে আল্লাহর জান্নাত। হযরত ওমর বলল, এ রাখাল ভাই এত সুন্দর আমল আপনি করতেছেন, আমার মন সাক্ষী দেয়। ওমর বলে, আমার মন সাক্ষী দেয় আপনি মরতে দেরি আছে, মরার সাথে সাথে আল্লাহর জান্নাত আল্লাহ আপনাকে দান করে দিবি। রাখাল বলল, তুমি বড় চালাক। হযরত ওমরকে বলল, তুমি বড় চালাক, তুমি বড় চালাক। হযরত ওমর বলল, আমি কি চালাকি করলাম? রাখাল বলল, মরার পরে জান্নাত হবে, এটা হলো বাকি জিনিস, বাকি কথাটা তুমি সুন্দর করে বলে দিলা, কিন্তু দুনিয়ার জীবনে আমি যে একটা নিয়ামত চাই, ওই নিয়ামতের কথা তো তুমি আমারে বললা না। হযরতে ওমর তাকে বললেন, রাখাল ভাই দুনিয়াতে আপনি কি চান? রাখাল বলল, কি চাই শুনবা? বলে হ্যাঁ, আমরা তো দুনিয়াতে বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, কিন্তু রাখালকে যখন হযরত ওমর বলল, দুনিয়ার মধ্যে তুমি কি চাও? রাখাল বলল, দুনিয়ার জীবনে আমি বাড়ি চাই না, গাড়ি
চাই না, নারী চাই না, সম্পদ চাই না, টাকা চাই না, পয়সা চাই না। অর্ধেক পৃথিবীর খলিফা হযরতে ওমরকে এক নজর দেখতে চায়। যার সাথে কথা বলে তিনি কে? তিনিই তো হযরত ওমর। এখন ওমর যদি বলে আমি সেই ওমর, রাখাল হাত ফেল করে মরবে। কারণ কিছুক্ষণ আগে রাখাল হযরতে ওমরকে তওবা পড়াইছে, কিছুক্ষণ আগে মুনাফিক বলেছে, কিছুক্ষণ আগে বন্ড বলেছে, কিছুক্ষণ আগে প্রতারক বলেছে, ঠিক কি না? এখন যদি বলে আমি সেই ওমর, বলতে দেরি আছে, হাত ফেল করে মরতে দেরি নাই। হযরত ওমর হিকমত অবলম্বন করলেন। হিকমত কি? হিকমত হলো, আচ্ছা আপনাদের এই এলাকায় কি তাবলীগ জামাত আছে? আছে আছে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, এটার নাম তাবলীগ। এটার নাম কি? তাবলীগ। ইনশাআল্লাহ আপনারা এই কাজ করবেন, যারা করেন তারা করবেন, যারা করেন না তারাও করবেন। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, এই দেহের মালিক কে? জোরে বলতে হবে, এই দেহের মালিক কে? একজন নামাজি যুবক তাবলীগ জামাত করে, তার একজন বন্ধু আছে বেনামাজি, নামাজ পড়ে না। প্রতিদিন বলে বন্ধু চলো নামাজ পড়ে আসি, কয় না তুই নামাজ পড়, আমি পড়বো না। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত বলছে, নামাজ পড়ে না। আজকে নামাজি বন্ধু হিকমত অবলম্বন করেছে। হিকমত কি? 3:30 বাজে বেনামাজি বন্ধুকে নামাজি বন্ধু তালাশ করতেছে, খুঁজা পায় না। দেখে আম গাছের নিচে বসে আছে, কাছে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। বেনামাজি কয় তুমি আমার সালাম দিলা? কয় তুমি আমার ভাই না, তোমার সালাম দিতে পারি না? বলে হ্যাঁ। খপ করে হাতে ধরছে, চলো কোথায়? তোমার নিয়ে একটু চা খাবো, বিস্কিট খাবো, জিলাপি খাবো, আমিরটি খাবো। বেনামাজি কয় তুমি আমার নিয়ে চা খাইবা, কি দরকার? আরে তুমি আমার ভাই না। হিকমত, হিকমত, তুমি আমার ভাই না, তোমার নিয়ে চা খাইতে পারি না? মুস্কি হাসি দিয়া বলে চলো যাই। চার দোকানে গিয়ে বসছে, দোকানদারকে বলতেছে দোকানদার মিষ্টি দাও, জিলাপি দাও, বিস্কিট দাও, চা দাও, যা আছে সব দাও। 200 টাকার খাবার সামনে এনে দিচ্ছে, 2 বন্ধু বসে বসে খাচ্ছে। এমন সময় মসজিদে আসরের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেছে। নামাজি বলতেছে বেনামাজিকে বন্ধু তুমি বৈশা খাও, আমি নামাজ পড়ে আসি। বেনামাজি খপ করে তার হাতে ধরছে, তুমি নামাজ পড়বা আমারে বলবা না? কই বহু বলছি। আরে এতদিন তো বলছো মাগ না, খালি মুখে 200 টাকা আমার জন্য খরচ করছো, তোমার মহাব্বতে কি আমি আজকে নামাজ পড়তে পারি না? সুবহানাল্লাহ বলবেন না? হিকমত কবুল হয়ে গেছে। নামাজি বলল তাহলে চলো বন্ধু, নামাজ পড়ে এসে আবার খাবো। মসজিদের বারান্দার সামনে দাঁড়ায় নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তিকে বলে বন্ধু মসজিদে প্রবেশ করতে হলে, নামাজ পড়তে হলে ওযু লাগে, ওযু ছাড়া নামাজ পড়া যায় না। নামাজি যখন বলল ওযু লাগবে, বেনামাজি বলে তুমি যা বলবে আমি সব তোমার কথা শুনবো। ওযু করলো। বন্ধুরে, আল্লাহর ঘরে ঢুকতে হলে ডান পাও দিয়ে ঢুকতে হয়, একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। নামাজি ব্যক্তি বলল আল্লাহর ঘরে প্রবেশ করতে হলে ডান পাও দিয়ে প্রবেশ করতে হয়, একটা দোয়া পড়তে হয়। বেনামাজি বলল তুমি যা বলবা তোমার কথা তা আমি মানবো, আমার কোনো আপত্তি নাই। দোয়া পড়ে সামনের কাতারে যাইয়া
বেনামাজি বসে আছে, নামাজি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা হিকমত অবলম্বন করে বেনামাজিকে তোমার ঘর মসজিদে নিয়ে আসছি, আল্লাহ তুমি দয়া করে বেনামাজিকে হেদায়েত দিয়ে দাও। ইলহামের মাধ্যমে খবর চলে আসলো, ও নামাজি যুবক বান্দা, তোর হিকমত কবুল হয়েছে, আমার বান্দার জন্য আমার হেদায়েত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। হযরত ওমর বলতেছে, তুমি কি ওমরকে দেখতে চাও? বলে, হ্যাঁ ভাই, আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা, এক নজর ওমরকে আমি দেখতে চাই, আমি কিচ্ছু চাই না, দুনিয়ার কিছু চাই না, ওমরকে এক নজর দেখতে চাই। হযরত ওমর বলল, তুমি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনের কাতারে নামাজ পড়তে হবে। রাখাল বলল, আমি হলাম একজন সামান্য রাখাল, সব সময় বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে নবীর বড় বড় সাহাবারা নামাজ পড়ে, আমি একজন রাখাল মানুষ, সব সময় বারান্দায় নামাজ পড়ি। রিকশাওয়ালারা কোথায় নামাজ পড়ে বলেন তো? বারান্দায়। রিকশা বাহিরে রাইখা বারান্দায় নামাজ পড়ে, সব সময় বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে নবীর বড় বড় সাহাবীরা নামাজ পড়ে, তারা বড় মানুষ আর আমি হলাম সামান্য ছোট্ট মানুষ। হযরত ওমর বলে, তুমি ছোট মানুষ, তুমি কম দামি মানুষ, তারা দামি মানুষকে তোমাকে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচাইতে বড় দামি সে যে আল্লাহকে বেশি ভয় করে। কে তোমাকে বলেছে তুমি কম দামি আর তারা বেশি দামি? ওমরকে দেখতে হলে তোমাকে অবশ্যই মসজিদে প্রথম কাতারে নামাজ পড়া লাগবে, তাহলে হযরত ওমরকে এক নজর দেখতে পারবা। রাখাল বলল, তাহলে আজকে একটা কাজ করব। বাচ্চারা কথা বলিও না বাবা, কেউ কথা বলিও না, আমি এশার নামাজ যখন বারান্দায় পড়ব, বারান্দায় পড়ে সব মুসল্লি যখন বের হয়ে যাবে, আমি তখন মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করে এক কোণার মধ্যে বসে থাকব। হযরত ওমর বললেন, এ রাখাল ভাই, কোথায় এশা কোথায় ফজর, অনেক লম্বা সময়, তোমার যদি ঘুম চলে আসে তাহলে তুমি কি করবা? কোথায় ফজর কোথায় এশা, অনেক লম্বা সময় না ভাই, তোমার যদি ঘুম চলে আসে তাহলে তুমি কি করবা? রাখাল বলল, ঘুম চলে আসলে মসজিদের ভিতরে আমি ঘুমায় নিব। আপনি বিশ্রাম করবেন? করেন, বিশ্রাম করেন। তাহলে তুমি জি যদি ঘুম আসে তাহলে আমি মসজিদের কোণার মধ্যে ঘুমিয়ে যাব। যেই না বলছে মসজিদে ঘুমাবে, এক একটা চক্ষু হযরত ওমরের রক্তের মতো লাল হয়ে গেছে। কি বললা তুমি, মসজিদে ঘুমাইবা? মসজিদ তো ঘুমাবার জন্য নয়, মসজিদ হলো ইবাদতের জন্য। প্রশ্ন করতে পারেন, হুজুর তাবলীগ জামাত যারা করে তারা তো ঘুমায়, তারা কেমনে ঘুমায়? আমি আপনাদেরকে বলি শোনেন। তারা রাতের খাওয়া দাওয়া শেষ করে তারা অজু ইস্তেঞ্জা করে, অজু করতে যায়, পেশাব করতে যায়, পেশাব করে ইস্তেঞ্জা শেষ করে অজু করে, অজু করে মসজিদে ঢুকে তারা 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে এরপরে জিকির করে, জিকির করতে 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 তারা ঘুমায়া যায়। এটা ঘুম না, এটা হলো ইবাদত। জোরে করে সুবহানাল্লাহ। আমার এলাকায়, আমার মুন্সিগঞ্জে কিছু কিছু জায়গা আছে, ওখানে এখনো কারেন্ট যায় নাই, বিদ্যুৎ যায় নাই। 6 জন যুবক মসজিদের মুয়াজ্জিনের কাছে আসছে, এসে বলে, মুয়াজ্জিন সাহেব, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, প্রচন্ড গরমে ঘুমাইতে পারি না। মুয়াজ্জিন সাহেব একটা কাজ করবেন, আমাদেরকে আপনি চাবি দিবেন, আমরা রাত্রে ফ্যান চালায়া ঘুমাবো। মুয়াজ্জিন বলতেছে, তোমরা ফ্যান চালায়া ঘুমাইবা, আমি চাবি দিব মাগনা, ওই আমার কিছু দিবা না? 6 জন যুবক বলল, 200 টাকা করে দিব, 1200 টাকা। মুয়াজ্জিন 1200 টাকার লোভে চাবি দিয়া দিছে 6 জন যুবককে। 6 যুবক মসজিদে ঢুইকা 12 ফ্যান চালাইছে, 12 ফ্যান চালায়া তারপরে ঘুমাইছে। ফজর নামাজের সময় মুয়াজ্জিন আইসা লাইট জ্বালায়া যখন আজান দিবে, তাকায় দেখে 3টা যুবকের লুঙ্গি গলার মধ্যে ফেসকাইছে। লুঙ্গি কই ফেসকাইছে? গলায় ফেসকাইছে। মুয়াজ্জিনকে সর্বনাশ, আমার চাকরি থাকবো না।
তাড়াতাড়ি লাইটটা অফ করে দিয়ে লুঙ্গি ঠিক করছে। লুঙ্গি ঠিক করে লাইট জ্বালায় 6 যুবকের মাঝখানে দাঁড়ায় বলতেছেন, হারাম 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 কুল্লু হারাম। যুবকেরা বলে, মসজিদের ভিতরে ঘুমানো হারাম, দলিল কই, দলিল দেন। মুয়াজ্জিন কই, কিসের দলিল দিব, নিজের চোখে দেখছি। নিজের চোখে দেখলে কি দলিল লাগে ভাই বলেন? মসজিদ ঘুমাবার জন্য নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মিয়া, মসজিদ তো ঘুমাবার জন্য নয়, মসজিদ হলো ইবাদতের জন্য, নামাজের জন্য। তুমি একটা কাজ করবা, নামাজের আজানের তুমি গুরুত্ব দিবা। রাতের বেলা ঘুমাবার সময় তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তাআলা, তোমার নামে আমি মৃত্যু বরণ করতেছি, তুমি দয়া করে আমাকে জিন্দা করে দিও। এই কথা বলে তুমি ঘুমাইবা, তাহলে দেখবা সবার আগে উঠতে পারবা, হযরতে ওমরকে এক নজর দেখতে পারবা। রাখাল বলতেছে, ভাই এত সুন্দর করে আমার বুঝাই দিলেন, এক গ্লাস ওটের দুধ আপনার আমি দিতে পারলাম না। হযরত ওমর বলে, ওটের দুধের আমার দরকার নাই। ওমরের কথা হলো, রাখালের অন্তরে আল্লাহ আছে কিনা এটা আমাকে পরীক্ষা করতে হবে। বাস্তব কোরআন দেখার জন্য আজকে হযরত ওমর রাখালকে বলতেছে, তুমি যদি হযরত ওমরকে দেখতে যাও, সামনের কাতারে যাইয়া তোমাকে নামাজ পড়তে হবে। এবার রাখাল বলতেছে, ঠিক আছে, আমি আজকে সামনের কাতারে নামাজ পড়ব। বাড়িতে যাইয়া নিজের বিবিকে বলতেছে, বিবি, আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা আজকে পূরণ হবে, আমি হযরত ওমরকে এক নজর দেখব। স্ত্রী বলতেছে, কিভাবে দেখবেন? বলে, আমি সামনের কাতারে গিয়ে আজকে ফজর নামাজ জামাতে আদায় করব। আল্লাহর কাছে বলে ঘুমিয়ে আছে, আল্লাহ তুমি আমাকে জাগাই দিও। আসলে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, বলেন তো আল্লাহ দেয় কি দেয় না? জোরে কোন, দেয় কি দেয় না? রাখাল বলে শুয়ে আছে, আজানের বহু আগে ঘুমের থেকে উঠে গেছে রাখাল। উঠে আজকে বড় আনন্দ, জীবনের সবচেয়ে বড় চাহিদা আজকে তার পূরণ হবে। ওযু করলেন সুন্দর করে, ওযু করে জামা কাপড় পরে ঘর থেকে বের হয়েছে। হাঁটতে 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 মসজিদের বারান্দার সামনে যখন গেছে, তখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন সময় বলে ভাই? ফজরের সময়। রাখাল বলতেছে, মাত্র আজান হয়েছে, মসজিদের সামনে যাইয়া ডান পাউডা ঢুকাইয়া দিয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে মসজিদের ভিতরে প্রবেশ করলো। হাঁটতে 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 একদম মেহরাবের সামনে, ইমাম যেখানে নামাজ পড়ায়, এই মেহরাবের প্রথম কাতারেই এই রাখাল দাঁড়ায় গেছে, একদম ইমামের পেছনে। ওমর বলছে, যদি হযরত ওমরকে দেখতে চাও, সামনের কাতারে তোমার ইমামের পেছনে নামাজ পড়তে হবে, তাহলে তুমি হযরত ওমরকে দেখতে পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলে, আল্লাহ, ভিতরে যে কত শান্তি, আল্লাহ, আগে জানলে কোনোদিন বারান্দায় নামাজ পড়তাম না, সব সময় মসজিদের ভিতরে নামাজ পড়তাম। ভাই সত্য করে বলেন তো, যারা আপনারা মসজিদের ভিতরে নামাজ পড়েন, বারান্দায় নামাজ কি ভালো লাগে? যারা ভিতরে পড়ে তারা বাহিরে তাদের নামাজ ভালো লাগে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, রাকাত 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজর নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে আছে, আর হাতের করের মধ্যে এইভাবে গন্তেছে আর বলতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। রাকালে তাসবিহ পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। দুই রাকাত সুন্নত নামাজ পড়ে বসে আছে রাখাল। ডান দিকে একজন আইসা বসলো, কিছু তারে বলে না। বাম দিকে আরেকজন বসলো, কিছু তারে বলে না। আবার ডান দিকে একজন, বাম দিকে একজন, ডান দিকে একজন, বাম দিকে একজন, সামনের কাতারে ফিল আপ হয়ে গেল। কেউ রাখালকে বলে না তুমি কেন এখানে আইসা নামাজ পড়তে আসছো। রাখাল বলে আল্লাহ সামনের কাতারে নামাজ পড়া কত শান্তি, আগে যদি জানতাম কোনোদিন বারান্দায় নামাজ পড়তাম না। আজকের থেকে নিয়ত করলাম যত জীবন বেঁচে থাকি সামনের কাতারে নামাজ আদায় করব। এখানে একটা কাহিনী ঘটে গেছে। কাহিনীটা হলো রাখাল যেই জায়গায় নামাজ পড়ে এই জায়গায় সব সময় নামাজ পড়ে ওসমান গনি, নবীর সাহাবী, নবীর মেয়ের জামাই। আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করে নামাজ পড়াবো আমার পেছনে দাঁড়াবে হযরত আবু বকর। হযরত আবু বকর যখন ইমামতি করে নামাজ পড়াবে তার পেছনে দাঁড়াবে হযরত ওমর। ওমর যখন ইমামতি করে নামাজ পড়াবে ওমরের পেছনে দাঁড়াবে হযরত ওসমান। ওসমান যখন ইমামতি করে নামাজ পড়াবে তার পেছনে দাঁড়াবে হযরত আলী। এতটুকুন বলেছে আর নবী তারপরে কিছু বলেন নাই। রাখাল যেখানে দাঁড়ায় নামাজ পড়তেছে ঠিক এই জায়গায় আজকে হযরত ওসমান গনি অনেক দিন যাবত নামাজ পড়ে, কিন্তু ওসমান গনি একটু দেরি করে আসছে। এসে দেখতেছে তার জায়গার মধ্যে কে যেন বসে গেছে। এখন আপনারা আমার কথার জবাব দেন, ওসমান গনি কি রাখালকে এখান থেকে উঠাইতে পারবে? যেরকম পারবে এই ক্ষমতা তার আছে? এসপি আইসে নামাজ পড়তে, এসপি যাইয়া দেখতেছে একটা লোকের দরকার, তাইলে কাতারটা পুরা হয়। দেখতেছে চকিদার মসজিদের বাহিরে দাঁড়ায় আছে। এসপি ডাক দে, এই চকিদার আয় আয়। কয় না স্যার, আপনি এসপি আমি চকিদার। আরে তুই চকিদার আমি এসপি, এটা মসজিদের বাহিরের কথা। আয় ভিতরে আয়, আয় তাড়াতাড়ি আয়। আসছে। এখন চকিদার একটু দূরে দাঁড়াইছে। এসপি বলে না এমনি দাঁড়ানো যাবে না, তোর পা আর আমার পা দুইটা ছোট আঙ্গুল একসাথে মিলাই দে। এবার চকিদার কয় স্যার আমার পাও ফাটা আর আপনার পাও তেলতেলা স্যার। এসপি কয় হোক তেলতেলা, মিলাই দে। সুবহানাল্লাহ কোন এক হি সফে খড়ে हो गए महमूद आयाज, न कोई बंदा रवा न कोई बंदा नवाज। हजरत ওসমান গনি আসছে, এসে দুই রাকাত সুন্নত নামাজ পড়ে দুইটা হাত এইভাবে করে বাড়ায়া দিয়েছে। দুইটা হাত বাড়ায়া দিয়া রাখালের পিঠের মধ্যে ধরলেন আর সালাম দিলেন। সালাম দিয়া বললেন ভাইজান আপনি কে ভাই? কোনদিন তো এই জায়গার মধ্যে আপনাকে নামাজ পড়তে দেখি নাই ভাই, আপনি কে? কি আপনার পরিচয়? কয় আমি রাখাল, আমি রাখাল, দেখতে আসছি না দেখে যাব না। হযরত ওসমান গনি বলে ভাইজান আমিও প্রতিদিন দেখতে আসি কিন্তু আমার সাথে দেখা হয় না। রাখাল বলে আপনার চোখের মধ্যে ডিস্টার্ব আছে, আপনার চোখে ডিস্টার্ব, এই জন্য আপনি দেখেন না। আমার হাত ধরেন, আমিও দেখব আপনাকেও দেখাবো। সুবহানাল্লাহ কোন সমানে। রাখাল বলল
আমার হাত ধরেন, আমি আপনাকে দেখাবো, আমিও দেখব। একটা প্রশ্ন আপনারা আমারে করতে পারেন, ও বিপ্লবী সাহেব, রাখাল কারে দেখতে চায় আর ওসমান গনি কারে দেখতে চায়? রাখাল দেখতে চায় হযরতে ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় আমার আল্লাহকে। আমারে ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখাবো। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, আশেপাশে নবীর সাহাবারা বলতেছে, এ মিয়া, মুগ্ধা আসে কি আর বলো কি? কারে তুমি বলতেছো চোখে ডিস্টার্ব আছে, তারে কি তুমি চিনো? উনি হচ্ছেন রাসূলের ডাবল জামাই, নবীর 2 মেয়ে তিনি বিয়ে করেছেন, ওসমান গনি। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কত বড় সাহাবী। রাসূলের দরবারে একজন ভিক্ষুক আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয় আমার পেটে কোনো খাবার নাই, হুজুর আপনি কিছু খাবার আল্লাহর ওয়াস্তে আমাকে দান করেন। আল্লাহর হাবিব ডেকে বললেন, এই ভিক্ষুক, তুমি আমার কাছে আসো। ভিক্ষুক যখন নবীর কাছে আসলেন, নবীজি জামা মোবারকটা উঠায়া পেট দেখালেন, দেখো আমার পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছি, পেটের ক্ষুধায় 7 দিন পর্যন্ত না খাওয়া। ভিক্ষুক বলে, হুজুর আপনার যত সমস্যা আমার অত সমস্যা না, চলে যাই। হুজুর বলে, না না, যেতে পারবে না। কোরআন বলছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহারু ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যদি কেউ তোমার কাছে কিছু চায়, তাকে তুমি খালি ফিরাইয়া দিও না। হযরত রাসূল পাক বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে খালি হাতে ফিরে গেলে নবীজির বদনাম হয়ে যাবে। বসো, তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করা হচ্ছে, তুমি বসো। ভিক্ষুক বসে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, আলী রে, ও আলী আমার কাছে আসো। হযরতে আলী নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে নবী বলেন, আলী, একটা কাগজের মধ্যে চিঠি লেখো তুমি। চিঠি লেখা, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দাও, নিচে আমার নামটা মোহাম্মদ লিখে দাও। আমার মেয়ের জামাতা হযরতে ওসমান গনির কাছে তারে পাঠায় দাও। হযরতে আলী চিঠি লিখলেন, চিঠির নিচে 2000 টাকা অঙ্ক লিখলেন, আর নবীজির নামটা নিচে লিখে দিলেন। ভিক্ষুককে বললেন, ভিক্ষুক রে, এই চিঠি নিয়ে যাও, আমার মেয়ের জামাতা হযরতে ওসমান গনির বাড়ি, ওই যে বিল্ডিংটা দেখতে পেয়েছে? বলে, হ্যাঁ, এটা হলো আমার মেয়ের জামাতা ওসমান গনির বাড়ি। ওসমান গনির কাছে যাইয়া চিঠি দিলে তোমারে 2000 টাকা দিয়ে দিবে। এবারে ভিক্ষুক চিন্তা করলো, কয় কি 2000 টাকা দিবে? বলে, হ্যাঁ, 2000 টাকা দিবে। এবারে ভিক্ষুক চিঠি লইয়া ওসমান গনির কাছে গিয়েছেন। গিয়ে দেখতেছে ওসমান গনি তার ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, আর বলতেছে, এই 25 পয়সার হিসাব মিলাও, 25 পয়সার হিসাব মিলায় দাও। এবার ক্যাশিয়ার 25 পয়সার হিসাব মিলাইতে পারে না। এইবার আপনার কি বলে, তার এইভাবে তার কপাল ঘেমে ঘেমে পানি পড়তেছে, কিন্তু 25 পয়সার হিসাব আমার ক্যাশিয়ার সাহেব মিলাইতে পারে না। ওসমান গনি বলেন, 25 পয়সার হিসাব মিলাও। ক্যাশিয়ার গামায় যাচ্ছে, কিন্তু মিলাইতে পারে না। ভিক্ষুক চিন্তা করল, যেই ব্যক্তি 25 পয়সার জন্য তার ক্যাশিয়ারকে ছাড়ে না, 2000 টাকার অঙ্ক দেখলে মাথায় গরম হবে। দরকার নাই, নবীর কাছে চিঠি দিয়া আমি আমার রাস্তা মাপবো। হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আপনি দিতে পারবেন না, ভালো কথা, এমন কৃপণ লোকের কাছে কেন আমারে পাঠাইলেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি দিতে পারবেন না, ভালো কথা, এই কৃপণের কাছে কেন আমারে পাঠাইলেন? হুজুর বলে, তুমি কি তোমার চিঠি দাও নাই? কয়, না হুজুর, দিতে পারি নাই, পরিবেশ নাই। 25 পয়সার জন্য তার ক্যাশিয়ারকে ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিঠি দিতে পারি নাই, ফিরে আসছি। আল্লাহর হাবিব বলে, তুমি আবার যাও। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী বলেন, তুমি আবার যাও। আবার গিয়েছে, গিয়ে দেখতেছে ওসমান গনি ঝগড়া করতেছে ক্যাশিয়ারের সাথে। 25 পয়সার হিসাব মিলাও, কপাল ঘেমে ঘেমে পড়তেছে ঘাম, কিন্তু 25 পয়সার হিসাব মিলাইতে পারে না। এবারে ভিক্ষুক চিন্তা করলো, দরকার নাই, হুজুরের কাছে যাব না। হুজুরের কাছে গেলে হুজুর আবার পাঠাবে, আমারও সময়ের দাম আছে। ভিক্ষুকের কিন্তু সময়ের দাম আছে, আছে না? আমার এলাকায় আমার নিজের চোখে দেখছি, একজন ভিক্ষুক 6 ঘরে ভিক্ষা করে,
মাঝখান দিয়া 3 ঘর বাদ দেয়, এরপরে আবার যায় ভিক্ষা করে। তো একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে চতুর্থ দিন বললাম, কিরে ভাই এদিকে আয়, তুই এই 3 ঘরের মানুষের ভিক্ষা করস না, কারণটা কি? তুই 6 ঘরে ভিক্ষা করো, মাঝখানটা 3 ঘর বাদ দিয়ে তারপরে যাও, কারণ কি? হুজুর আপনি ভিক্ষা করেন হুজুর? আমি বললাম না তো, আমি ভিক্ষা করি না। তা আপনি ভিক্ষা না করলে কি বুঝবেন হুজুর? আমি বললাম ভাই ওয়াজ করে খাই তো, আর যাতে ওয়াজে বলতে পারি, তুই বল আমার কাছে এই 3 ঘরের মানুষ তোর কি অন্যায় করেছে? হুজুর এই 3 ঘরের মানুষের কাছে 10 দিন ভিক্ষা চাইছি, 3 ঘরের মানুষ আমার কাছে মাপ চায়। যেই বাড়ির মানুষ ভিক্ষুকের কাছে ক্ষমা চায়, হুজুর আমি এই 3 ঘরের মানুষরে তালাক দিছি হুজুর, তালাক তালাক। জীবনে আর এই 3 ঘরের মানুষের কাছে চাইবো না, কারণ যেখানে পাই সেখানেই চাই, আমারও সময়ের দাম আছে। তাহলে বোঝা গেল ভিক্ষুকের সময়ের দাম আছে কিনা। ভিক্ষুক চিন্তা করলো আল্লাহর নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে আমারে, দরকার নাই। চোরাই পথ দিয়ে যখন চলতেছিলেন, হঠাৎ করে হযরতে আলীর সাথে দেখা হয়ে গেল। হযরতে আলী বললেন, ভাইজান আমি চিঠি লেখা দিছি, আমার 2টা টাকা হাদিয়া দাও। আমার হাসান হুসাইন না খেয়ে আছে, আমার 2টা টাকা দাও। পকেটের থেকে চিঠি বাহির করে হযরতে আলীর হাতে দিয়া বললেন, এই লোন আপনার চিঠি। হযরতে আলী বললেন, তুমি কি চিঠি হযরতে ওসমান গনিরে দেও নাই? কই দিতে পারি নাই। ঘটনা খুলে বললেন। হযরতে আলী একটা ধমক দিয়ে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, নবী যা বলে আল্লাহর হুকুমেই কথা বলে। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না। নবী যখন ওসমান গনির কাছে তোমাকে পাঠিয়েছে, তুমি আবার যাও। দমক খাইয়া হযরতে আলীর দমক খেয়ে ভিক্ষুক গিয়েছে আবার হযরতে ওসমান গনির কাছে, গিয়ে দেখতেছে ওসমান গনিও হাসতেছে, কেশিয়ারও হাসতেছে, 25 পয়সার হিসাব মিলে গেছে। ওসমান গনিও হাসতেছে, কেশিয়ারও হাসতেছে, 25 পয়সার হিসাব মিলে গেছে। এবার চিঠি বাহির করে ভিক্ষুক হযরতে ওসমান গনির হাতে দিছে। ওসমান গনি চিঠি পড়ে একটা চুমু খাইছেন, আর বলল, ভাইজান এই চিঠি কে দিয়েছে? ভিক্ষুক বলল, চিঠির নিচে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চিঠি নবীজি দিয়েছেন। আবার একটা চুমু খাইলেন, আবার প্রশ্ন করলো, ভাইজান এই চিঠি কে দিয়েছে? ভিক্ষুক বলল, 2000 টাকার অঙ্ক দেইখা তোমার মাথা গরম হয়েছে, 25 পয়সার জন্য তুমি তোমার কেশিয়ারকে ছাড়ো নাই, আর 2000 টাকার অঙ্ক দেইখা মাথা বুঝি খারাপ হয়েছে। বলে লেখাপড়া জানেন? চিঠির নিচে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা চুমু খাইলেন, আবার বললেন, ভাইজান এই চিঠি কে দিয়েছেন? ভিক্ষুক রাগ করে বললেন, চিঠির নিচে লেখা আছে, ভালো করে পড়েন। এই কথা বলে ভিক্ষুক চলে গিয়েছেন নবীজির কাছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিতে পারবেন না, ভালো কথা, এমন কৃপণ লোকের কাছে আমারে কেন পাঠাইলেন নবীজি? আল্লাহর হাবিব বলেন, তুমি কি তোমার দুঃখের কথা বলো নাই? তুমি কি চিঠি দাও নাই? বলে দিয়েছি নবীজি। চিঠি পড়ে আর বলে, এই চিঠিকে দিয়েছে, আর চুমা খায়। এইভাবে 3 বার আমি বলেছি, তারপরে আবার জিজ্ঞাসা করে এই চিঠিকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি রাগ করে চলে আসছি। নবীজি কান্দে বলে, আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা না, কেন এরকম হয়ে গেল? কারণটা কি? আমার ওসমান তো এরকম হওয়ার কথা না, কেন এরকম হয়ে গেল? কারণটা কি? এইভাবে করে নবীজি যখন কাঁদতেছে, কিছুক্ষণ পরে তাকায় দেখে ওসমান গনি 1 বস্তা টাকা লইয়া নবীর কাছে চলে আসছে। এসে রাসূলকে সালাম দিলেন। নবী বলে, ওসমান আমি 2000 টাকা দিতে বলছি, তোমারে তো 1 বস্তা টাকা আনতে আমি বলি নাই, কেন এত টাকা নিয়ে আসছো? হযরত ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে আমি সবচাইতে বেশি
ভালোবাসি আপনাকে, আপনার চাইতে কাউকে আমি বেশি ভালোবাসি না। আমার ভাইজান 3 বার আপনার কথা বলেছি, আর আমি মনে মনে নিয়ত করেছি যতবার আপনার কথা বলবি ততবারের জন্য 2000 টাকার অঙ্ক আমি বাড়ায় দেব। 3 বার আমার ভাইজান আপনার নাম বলেছি, 3 বারের জন্য 6000 টাকা, আর চিঠির জন্য 2000, মোট 8000 টাকা নিয়ে আসছি। ও নবীজি, আপনার বরকতি হাত দিয়ে আমার ভাইজানকে দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, যে উসমান আমার এত ভালোবাসে আমি উসমানকে কি দিব? তখন আল্লাহ বললেন, ও নবীজি, আপনার কিছু দেওয়া লাগবে না, আমার একটা উপাধি আছে গনি, আমি গনি ডিগ্রিটা ওসমান গনিকে দান করে দিলাম। সেই ওসমান গনি কার হাত ধরছে বলেন তো ভাই? রাখালের হাত ধরে আছে, রাখালের হাত ধরে আছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছেন। রাখাল ওসমান গনিকে দেখাবে, নিজেও দেখবেন। হঠাৎ করে মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। যেই না কদ কামাতিস সালাহ বলেছি, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক নামাজের কাতারের সামনে দাঁড়ায় গেছি। রাখাল তাকায়, দেখে রে, আমি তো দেখবো হযরত ওমরকে নামাজের ইমামতি করবে। এই সেই প্রতীক যারে আমি তওবা পড়াইছি, যারে আমি মুনাফিক বলেছি, যারে আমি বন্ড বলেছি, যারে আমি তওবা পড়াইছি, এই প্রতীক কেন এখানে এসে দাঁড়াইলো? কারণটা কি? হযরত ওমরকে প্রতীক মনে করে একটা চিৎকার মেরে রাখাল বলতেছে, আল্লাহু আকবার। বলেন, আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার বলে যেই না লোকমা দিল, হযরতে ওসমান গনি হাত ছেড়ে দিল। মসজিদ নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। এই লোকটা কেন সামনের কাতারে আসলো? জীবনে কোনোদিন এই লোকটাকে সামনের কাতারে নামাজ পড়তে দেখি নাই। এই লোকটা কোত্থেকে আসলো? বাড়ি কইতার, ঘর কইতার, সামনে আইসা নামাজ শুরু হয় নাই, এখনই সে লোকমা দিল। কারণটা কি? মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। নবীর সাহাবারা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হুজুর, এই লোকটা জীবনে কোনোদিন সামনের কাতারে আসে নাই, আপনি নামাজ শুরু করেন নাই, আর সাথে সাথে সে লোকমা দিল। কারণটা কি? প্রতীককে লক্ষ্য করে, হযরতে ওমরকে লক্ষ্য করে ওই রাখাল বলল, এই প্রতীক আমার সর্বনাশ করেছে, এই প্রতীক আমার সর্বনাশ করেছে। নবীর সাহাবারা বলতেছে, মিয়া কারে প্রতীক বলো? তারে কি তুমি চিনো? উনি হলো মহামানব হযরতে ওমর। গাছের গোড়া কেটে দিলে গাছটা যেইভাবে থাপ করে মাটিতে পড়ে যায়, এইভাবে করে হযরতে ওমরের কথা শোনার পরে ওই রাখাল মাটির মধ্যে পড়ে গেল। সাহাবারা টান দিয়া উঠালো, উঠানোর পরে বলল, প্রতীক বলতেছে। ওই সেই রাখাল বলতেছে, এই প্রতীক আমার সর্বনাশ করেছে। সাহাবারা বলতেছেন, ওনারে চিনো? তিনি হলো হযরত ওমর। এবার রাখাল বলতেছে, হুজুর, আপনি কি সেই হযরত ওমর? বলে, হ্যাঁ ওমর। হুজুর, আমি আপনাকে তওবা পড়াইছি, আপনাকে মুনাফিক বলেছি, আপনাকে বন্ড বলেছি, আপনাকে প্রতারক বলেছি। নবীর সাহাবারা বলে, মিয়া কারে তুমি তওবা পড়াইছো? কারে প্রতীক তুমি প্রতীক বলতেছো? কারে তুমি মুনাফিক বলতেছো? কারে তুমি বন্ড বলতেছো? উনি হলো আমাদের খলিফা হযরত ওমর। ও ওমর ফারুক, আমরা তার বিচার চাই। ওমর ফারুক বলতেছে, তোমরা যেমন বিচার চাও আমিও তেমন বিচার চাই। আপনারা বিচার চান কিনা? আপনারা চান বিচার?
তোমরা যেমন বিচার চাও আমিও তেমন বিচার চাই, তবে বিচারটা আমি এখন করব না, একটু পরে করব। আজান এবং একামত যখন হয়ে গেছে আগে হবে নামাজ, তারপরে হবে বিচার। আপনারা বিচার শুনে যাবেন কারা কারা হাত তুলেন তো, একটা স্লোগান হবে, জোরে একটা স্লোগান দিব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই বিচারটা কি হবে আমি একটু পরে বলতেছি। এখন আমি আপনাদেরকে 5টা মিনিট একটু কষ্ট দিব। আমার হাতে একটা ডায়েরি আছে, আমি প্রতি বছর মক্কা মদিনায় যাই, আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়ে যায় প্রতি বছর। আল্লাহ আমাকে 2006 সাল থেকে মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। মক্কাতে আমার শ্বশুরের বাড়ি আছে। এই ভাই, এই বসেন, এই যে বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন 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 বসেন। মক্কাতে আমার শ্বশুরের বাড়ি আছে। আজ থেকে প্রায় 80 বছর আগে আমার শ্বশুর আল্লাহর ঘরের পাশে বাড়ি করেছে। সেই সুবাদে আল্লাহ আমাকে প্রতি বছর মক্কা মদিনায় নিয়ে যায়। আজকে এই ঈদগাহের মাহফিল, ঈদগাহের জন্য আমি আপনাদের কাছে কিছু চাইব। আমি এখান থেকে 30টা লোকের নাম লিখে দেব। এখানে কে আছেন? একটা কলম নিয়ে এখানে এসে বসেন, একটা কলম লোন, আপনি একটা কলম লোন, আপনি এখানে নামটা লিখবেন। ভাই একটু কলমটা দেন, একটু হুজুরের কাছে কলমটা দেন। হ্যাঁ, নেন, বসেন। এই যে এই খাতার মধ্যে আপনি একটা চেয়ার নিয়ে বসেন, খাতার মধ্যে আমি নাম লিখবো। যাদের নাম লিখবো আল্লাহর ঘর ধরে তাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ ধরে দোয়া করব তাদের জন্য। যাদের নাম আমি এখানে লিখবো আমি নবীজির রওজায় তাদের সালাম পৌঁছাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যাদের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এরকম 30টা লোকের নাম আমি লিখবো। এই ঈদগাহের উন্নতির জন্য, এই ঈদগাহের কাজের জন্য আপনাদের মধ্যে একটা লোক আছেন 5,000 টাকা দিবেন। হুজুর আমার মা নাই, আমার মা থাকলে আমার মারে খাওয়াইতাম। হুজুর আমার বাবা থাকলে বাবাকে খাওয়াইতাম। মার নামে 2,500 টাকা, বাবার নামে 2,500 টাকা, 5,000 টাকা আমি এই ঈদগাহে দান করব। ঈদগাহের জন্য কে দিবেন 5,000 টাকা? সর্বপ্রথম আমার দাবি 5,000 টাকা। 2 নম্বর দাবি হলো 2,000 টাকা। 3 নম্বর দাবি হলো 1,000 টাকা। সর্বপ্রথম কে দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন আপনি দিবেন? আসেন, হাত মিলায় যান, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। নগদ দিবেন? নগদ? আচ্ছা আসেন। আসেন, ওদিক দিয়ে তো আপনি আমাকে পাবেন না, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। জুতা নিয়ে আসেন, জুতা নিয়ে আসেন, জুতা নিয়ে আসেন, জুতা নিয়ে আসেন, জুতা নিয়ে আসেন। আল্লাহু আকবার। কি নাম আপনার? হেফজার রহমান। আল্লাহ তাআলার সর্বপ্রথম হেফজার রহমান 1,000 টাকা দান করবে আল্লাহ ঈদগাহের জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও। যেই নিয়তে দান করছে মনের আশা পূরণ করো। দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। বংশে যারা কবরে মাফ করো তাদের হায়াতে মউতে কবর গুলজার, আখিরাতের বেড়ে মাওলা কইরা দিও পার। ধন দৌলতে বরকত দিও, বঞ্চিত করো না। দিছো হায়াত, দিছো দৌলত, কেড়ে নিও না, আমিন। 2 নম্বরে কে দিবেন? ভাইজান আপনি, ভাই সাহেব আপনি ঈদগার কি সভাপতি? 5 বস্তা সিমেন্ট দিবেন। ভাই লেখেন তো, কি নাম আপনার? মোহাম্মদ মঞ্জির সর্দার। আল্লাহ আল্লাহ, উনি 5 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ তুমি কবুল করে, বলেন আমিন। ভাই সেক্রেটারি সাহেব আপনি কি দিবেন ভাই বলেন তো ভাই, খুশি মনে ভাই বলেন। 5,000 টাকা দিবেন? 5 বস্তা সিমেন্ট না? আচ্ছা, আমাদের সেক্রেটারি সাহেব নাম কি ভাই? রবিউল ইসলাম ভাই, উনি দিবেন 5 বস্তা সিমেন্ট। চিৎকার বলেন আমিন। আল্লাহ সেক্রেটারি সাহেব 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীদের তুমি মাওলা যাবিন। দানকারীরা দান করিলে নেকের পাল্লা হয় বাড়ি। আল্লাহর হস্তে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। 4 নম্বরে
পানাতিপাড়ার এই লতিফ 5 বস্তা সিমেন্ট দিবে সে অসুস্থ মানুষ চলে গেছে আমাকে বলে গেছে। পানাতিপাড়া নির্বাসী আব্দুল লতিফ ভাই 5 বস্তা সিমেন্ট দিবেন, অসুস্থ মানুষ। আল্লাহ তাআলা তুমি আমার ভাইজানকে সুস্থ করে দাও, যেই নিয়তে দান করছে মনের আশা পূরণ করো, দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছায় দিও, আমিন। নগদ কে পারবেন 1000 টাকা দিতে? নগদ কে পারবেন? আল্লাহর কোন বান্দা আছেন নগদে 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? হুজুর বাবার নামে 500 টাকা, মার নামে 500 টাকা, বাবার নামে 500 টাকা, মার নামে 500 টাকা। একটা লোক দেখতে চাই কে পারবেন দিতে? বাবার নামে 500 টাকা, মার নামে 500 টাকা। একটা লোক দেখতে চাই কে পারবেন দিতে? বাবার নামে 300 টাকা, মার নামে 200 টাকা, মোট 500 টাকা। বাবার নামে 100 টাকা, মার নামে 100 টাকা, 200 টাকা। কে পারবেন সর্বমোট? আল্লাহর কোন বান্দা আছেন? আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব, আমিন। কে আছেন দেখি? আল্লাহর কোন বান্দা আছেন? বাবার নামে 200, হ্যাঁ কি নাম আপনার? মোহাম্মদ আজিজার রহমান 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। কয় নাম্বার হয়েছে ভাই? 4, 5, 6 নাম্বারে কে দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন? কালকে দিবেন না? কি নাম আপনার? মোহাম্মদ আলতাফ হোসেন ভাই 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। কে আসেন? এই এদিকে আসেন। মাশাআল্লাহ ভাই, হ্যাঁ লিখতেছি আসেন। ইয়াকুব না? গোলাপ হোসেন 5 বস্তা না? ইয়াকুব ভাইয়ের নাম লেখেন। ইয়াকুব ভাই নগদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ ইয়াকুব ভাইয়ের আব্বা আম্মারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও, বংশের সকলকে মাফ করে দাও। যেই নিয়তে দান করছে মনের আশা পূরণ করো, দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। বংশের যারা কবরে মাফ করো, তাদের হায়াতে মৌতে কবর গুলজার, আখিরাতের বেরামালা করে দিও পার। দ্বন্দ্বলতে বরকত দিও, বঞ্চিত করো না। দিছো হায়াত, দিছো দৌলতে কেড়ে নিও না, আমিন। 5 বস্তা সিমেন্ট। ইয়াকুব নাম? ইয়াকুব মোহাম্মদ গোলাপ লেখছেন। আল্লাহ মোহাম্মদ গোলাপ ভাই 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, আমিন। একটা লোক বাদ যাবেন না। এই নাম আমি সোনার মক্কা মদিনা নিয়ে যাব। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। নাম কি? মহাসিন ভাই 2 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ মহাসিন ভাইয়ের আব্বা আম্মারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও, বংশের সকলকে মাফ করে দাও। যে নিয়তে আমার ভাইজান মহাসিন ভাই দান করেছে মনের আশা পূরণ করো, দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। বংশের যারা কবরে মাফ করো, তাদের হায়াতে মৌতে কবর গুলজার, আখিরাতের বেরা মাওলা করে দিও পারা, আমিন। আসেন ভাই, আসেন। দেন ভাই টাকাটা লোন। জনাব মোহাম্মদ শামসুল হক ভাই নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার শামসুল হক ভাইজানকে তুমি কবুল করে নাও, যেই নিয়তে দান করছে মনের আশা পূরণ করো, আমিন। কি নাম ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ হানিফ ভাই নগদ 500 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। বংশের যারা কবরে মাফ করো, তাদের হায়াতে মৌতে কবর গুলজার, আখিরাতের বেরামলা করে দিও পারা, আমিন। মুস্তাফিজার রহমান 500। এই 500 কে দিছে? ফুল বাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ফুল বাবু ভাইজান নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও, বংশের সকলকে মাফ করে দাও। যেই নিয়তে দান করছে মনের আশা পূরণ করো, আমিন। এই 200 কে? মুস্তাফিজার রহমান ভাই 200 টাকা নগদ দান করছে। আল্লাহ তুমি কবুল করে নাও।
মোস্তাফিজার ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও, বংশের যারা কবরে মাফ করে দাও তাদের হায়াতে মৌতে কবর গোলজার, আখেরাতের বেড়া মাওলা করে দিও পার, দ্বন্দ্বলতে বরকত দিও, বঞ্চিত করো না, দিস হায়াত দিস দৌলত কেড়ে নিও না, আমিন। আর কে দিবেন 500 টাকা, কে দিবেন 300 টাকা, কে দিবেন 200 টাকা, আসেন একটা নিয়ত করে আসেন। কে দিবেন 5 বস্তা সিমেন্ট, কে দিবেন 3 বস্তা সিমেন্ট, কে দিবেন 2 বস্তা সিমেন্ট? তোমার নামে, কার নামে? কি নাম? নামটা কি? আব্দুল মুত্তালিব। কয় বস্তা? 5 বস্তা দেন। একটু ইয়ে আছে। হ্যাঁ, একটু দুর্বল আছে না? আল্লাহ 2 বস্তা সিমেন্ট না 5 বস্তা? 5 বস্তা দিবে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ 5 বস্তা সিমেন্ট আমার ভাইকে তুমি কবুল করো, বলে না আমিন। আল্লাহ যেই নিয়তে 5টা বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ মনের আশা পূরণ করো, দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও, বংশে যারা কবরে মাফ করো তাদের হায়াতে মৌতে কবর গোল, যারা কেরাতের বেড়া মাওলা করে দিও পার, দ্বন্দ্বলতে বরকত দিও, বঞ্চিত করো না, দিছো হায়াত দিছো দৌলত কেড়ে নিও না, আমিন। জনাব তালেব ভাই 2 বস্তা সিমেন্ট, দেখেন জনাব তালেব ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। যেই নিয়তে দান করছে মনের আশা পূরণ করো, দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছায় দিও, আমিন। নাম বলে নাই, নাম বলে নাই। আল্লাহ তাআলা একজন বান্দা নাম বলে নাই, আল্লাহ কিছু টাকা দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। কত নম্বর হয়েছে ভাই? ওই 100 বাদে 15টা। 15 নম্বর। আর 15 জন বাকি আছেন, 30টা লোকের নাম লিখবো আমি বলছি, আর 15 জন বাকি আছেন। দেন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন? সোনার মক্কা, সোনার কি বাবা তুমি দিবা? মাদ্রাসা ছাত্র, মাশাআল্লাহ। জান্নাতি জান্নাতি 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ জান্নাতে যে নিয়তে দান করছে, আল্লাহ মনের আশা পূরণ করো, বলে না আমিন। এই যে বাবা এটা দেখেন, ঠিক আছে নি? এটা ঠিক আছে নি? দেখেন এটা ঠিক আছে নি? জান্নাতি 1 বস্তা সিমেন্ট দিয়ে দেন। 16 নম্বর। 17 নম্বরে কে দিবেন বলেন? 17 নম্বরে আল্লাহর কোন বান্দা বান্দি আছেন? 30 আফিজা আফিলা খাতুন, আল্লাহ তোমার এক বান্দি 1 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ তুমি কবুল করে, বলে না আমিন। শাহিদা মাবি 1 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। কত নম্বর হয়েছে হুজুর? 18। আচ্ছা, মহিলা প্যান্ডেল থেকে, এটা মহিলা প্যান্ডেলটা কোন দিকে? মাশাআল্লাহ, সামনেতে না? সামনে মহিলা প্যান্ডেল, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আর যারা দিবেন, আমার ভাইজান হযরত মাওলানা, আমার ভাইজান জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান ভাইজান 3 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমার ভাই মাওলানা সারোয়ার হোসাইন সাইদি সাহেব, তিনি একটা ওয়াজ করে গেছিলেন, আপনি সিরিয়ালটা ঠিক রাখেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ফাতেমাকে বলছেন, ফাতেমা আমার কাছে খবর আসছে তুমি শুধু জান্নাতি না, জান্নাতি নারীদের নেত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই ফাতেমা বলছে, আল্লাহর হাবিব বলছে জান্নাতি নারীদের নেত্রী, ফাতেমা তো সেই খুশি হয়ে গেছে, হুজুর আমি জান্নাতি নারীদের নেত্রী। যারা যারা দিবেন নিয়ে আসেন, আর ওয়াজটা শুনেন আর কথাটা শুনেন। নবী বলে, তুমি জান্নাতি ঠিক আছে, জান্নাতি নারীদের নেত্রী এটাও ঠিক আছে, তোমার আগে আরেকটা নারী আল্লাহর জান্নাতে যাবে, সে হলো কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। এই ওয়াজটা আমার সারোয়ার ভাই বলতেছিলেন, আবার মাঝখানে বলে গেছে যে বিপ্লবী সাহেব এই ওয়াজ বাকিটা বলবে। এটা বলছে না? বলছেন না ভাইজান, যে বিপ্লবী সাহেব এটার বাকি অংশ বলবে। আমি ভুলে যাই নাই, আমি যে কালেকশনের মাঝখান দিয়া এই ওয়াজটা করবো আর কালেকশন নেবো। কত তো হয়েছে সিরিয়াল? 19 নম্বর সিরিয়াল। আর 11 জন, আর 11টা লোক দেখতে চাই কে আছে ভাগ্যবান। এই নাম কি? নাম কি ভাই? আপনি দেন নাই তো ভাই? দিচ্ছেন কোন সময় দিলেন? এই তো দিছে না? না আমার এই খাতার মধ্যে নাম লেখাইছেন? খাতার কিছু দিয়ে নাম লেখান, কিছু দেন, দেন বলেন। আচ্ছা দেখ, 1 বস্তা সিমেন্ট লেখান, অত নাম না থাক, দেন। দেখেন কি নাম ভাই?
আমি একটু সমাধান করে দেব স্যার। স্যার শোনেন, 10 জন যাকে ভালো বলিবে আল্লাহ তাকে ভালো বলিবে। 1 বস্তা না 2 বস্তা দিয়েন স্যার। জি ওই ভাই আমার খুব ভালো চায় আর কি। হ্যাঁ, জি জি জি, আপনাদের সঙ্গে টিকতে পারি এই দোয়াটা করেন। আল্লাহ আমিন আল্লাহ। আচ্ছা স্যার 2 বস্তা লেখেন না। এক বছর লেখেন। কিছু শুনতে বুঝতে পারছি, বুঝতে পারছি। মোহাম্মদ মশিউর রহমান। মোহাম্মদ মশিউর রহমান, আল্লাহ তুমি কবুল করে। আচ্ছা ঠিক আছে, আর 10টা লোক দেখতে চাই, 10টা লোক, 10টা লোক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর 10টা লোক যারা দিবেন আমার ওয়াজটা শোনেন আর আপনারা একটু নিয়ত করেন। খবরের খবরের আমার বন্ধুরা কবরের বয়ান শোনেন। মা খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে বসে আছে। নবীজি ঘুমের থেকে উঠে দেখতেছেন হযরতে খাদিজা নবীজির ডান হাত ধরে বসে আছে। নবী বলে, খাদিজা রাতের বেলা সবাই ঘুমায়, তুমি না ঘুমায় আমার হাত ধরে বসে আছো, কারণটা কি? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুমাইতে যাই ঘুমের সময় যখন দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, তুমি আমাকে জিন্দা করে দিও। ও নবীজি, আমি যদি ঘুমের থেকে না জাগি এটাই আমার মৃত্যু হয়ে যাবে। নবী গো, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি কেমনে অন্ধকার কবরে থাকবো? আল্লাহর হাবিব থেকে বললেন, ও খাদিজা, আল্লাহর সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যে সুসম্পর্ক হয়েছে, তুমি মরতে দেরি আছে, মরার সাথে সাথে তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবি। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই, আপনি আমাকে দিবেন কিনা? খাদিজা কি বলতেছে? নবীর কাছে চাই। নবী বলে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আপনি নাউযুবিল্লাহ বললেন কেন? নবী বলে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। মা খাদিজা বললেন, আমি যেটা চাই সেটা যদি আল্লাহ না থাকে আল্লাহ দিবে কোত্থেকে? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর কি সব আছে? কথা বলেন, আল্লাহর কি সব আছে? সব আছে। তাহলে মা খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা চাই সেটা যদি আল্লাহর না থাকে আল্লাহ দিবে কোত্থেকে? নবী বলে, আল্লাহ সবকিছুর মালিক। মালিক ঠিক আছে, আল্লাহর কি সব আছে? যদি সব থাকতো আল্লাহ এভাবে বলতো না, কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলেন, আল্লাহ এক এবং একক, আল্লাহ অমুখাপেক্ষী বিনেয়াজ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম দেন নাই। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। মা খাদিজা বলল, আল্লাহ মালিক ঠিক আছে, কিন্তু আল্লাহর সব নাই। আল্লাহর যদি সব থাকে তাহলে নবী আপনি বলেন তো, আল্লাহর বাবার নাম কি? আল্লাহর মার নাম কি? আল্লাহর বিবির নাম কি? আল্লাহর ছেলের নাম কি? এগুলো কি আল্লাহ আছে? তাহলে বুঝা গেল আল্লাহ মালিক ঠিক, সব আল্লাহর কাছে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা কথা বলবি ভালো কথা, এই কথা তুমি কেন বলো তোমার যা আছে আমার তা নাই? মুসা বলে, আল্লাহ ঠিকই বলেছি, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা রে তোমার কি এমন আছে যেটা আমার নাই? মুসা বলে, আল্লাহ আমার মরণ আছে, তোমার মরণ নাই। আল্লাহ কি মরণ আছে? মা খাদিজা বলল, হুজুর আমি যেটা চাই সেটা যদি আল্লাহর কাছে না থাকে আল্লাহ কোত্থেকে দিবে? নবী বলে, তুমি কি চাও? আমার এই ভাইজান কবরের ওয়াজ করতে বলছে, কিছুক্ষণ আগে বললো না যে হুজুর কবরের বয়ান করেন। আল্লাহ নবী বলে, খাদিজা কি চাইবা? মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, ও নবীজি আপনার পুরান জামা দিয়া আমারে কাফন পরাইবেন।
শুধু এখানে শেষ নয়, আপনি নিজে আমারে কবরে শোয়াই দিবেন। সবাই যখন আমার কবর ছেড়ে চলে যাবে, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকারে নেকির ফেরেশতা প্রশ্ন করলে আপনি জবাব দিবেন। হুজুর বললেন, ঠিক আছে, 3টা দাবি আমি পূরণ করব। মা খাদিজা ইন্তেকাল করলেন, নবীজি ডাকলেন হযরতে ফাতেমাকে, ফাতেমা, ও ফাতেমা, এই জামাটা নিয়ে যাও, তুমি এই জামাটা গোসল করায় তোমার মাকে তোমার মার গায়ে পরায় দাও। তোমার মা বলেছে তোমার মা ইন্তেকাল করলে তুমি যেন তোমার মারে গোসল দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরান জামা পেয়ে বাচ্চা শিশুর মতো কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব ডেকে বললেন, ওগো ফাতেমা, তুমি কাঁদো কেন? ফাতেমা বলে, আব্বা, মা মারা গেছে 2 ঘন্টা হয় নাই, এত তাড়াতাড়ি আপনি আমার মাকে ভুলে গেলেন, এই জন্য কান্দি। হুজুর বললেন, কেমনে তোমার মাকে ভুলে গেলাম? হযরতে ফাতেমা বলে, আব্বা, বাজারে কি নতুন কোনো কাপড় নাই যে কাপড় দিয়ে আমার মারে কাফন পরানো যায়? পুরান একটা জামা দিলেন, ওই জামা পরিধান করে মারে গোসল করায় মাকে এই কাপড়টা পরায় দেওয়ার জন্য বললেন। আল্লাহর হাবিব বলে, ফাতেমা, তুমি তো জানো না এই জামাটা পাওয়ার জন্য তোমার মা আমার কাছে দরখাস্ত করেছে। ফাতেমা, যাও যাও, তোমার মাকে গোসল করা এই জামাটা পরায় দাও। ফাতেমা কাঁদতে কাঁদতে চলে গেলে গোসল করাবার জন্য। কিছুক্ষণ পরে হাসতে হাসতে আবার নবীর কাছে ফিরে আসলো। নবী বলে, ফাতেমা, কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে চলে গেলা, এখন আবার হাসতে হাসতে তুমি ফিরে আসলা, কারণটা কি? হযরতে ফাতেমা বলে, আব্বা, আমার মারা যখন গোসল করাইলাম গো আব্বা, মারে গোসল করাবার পরে এই পোশাক জামাটা পরাবার আগে কে যেন জান্নাত থেকে আমার মার গায়ে সুন্দর পোশাক পরাই দিয়েছে। আল্লাহর নবী নিজাত হযরতে খাদিজাকে কবরে শোয়াই দিলেন। আমরা যখন মৃত্যু ব্যক্তিকে কবরে শোয়াই তখন বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়েন সবাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে লোকটাকে শোয়াই দিলাম। আমার ভাইরা, নবীজি নিজে হযরতে খাদিজাকে কবরে শোয়াই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাদিজাকে কবরে শোয়াই দেওয়ার পরে, কবরে মাদফুন করার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা সবাই চলে যাও, আমার বিবি হযরতে খাদিজার সঙ্গে আমার আরেকটা ওয়াদা বাকি আছে। সব সাহাবী চলে গেলেন। নবীজি খাদিজার কবরের পাশে বসে রইলেন। সারাদিন চলে গেল, মুনকার নেকির ফেরেশতা কবরে আসে না। সারা রাত্র চলে গেল, মুনকার নেকির ফেরেশতা কবরে আসে না। পরের দিন সকালবেলা আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, যারে জিবরাইল, যা আমার বন্ধুকে গিয়া সালাম দিবি, আর সব ঘটনা আমার বন্ধুর কাছে খুলে বলবি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম বলেছে। আর বলেছে কেন আপনি এখানে বসে আছেন? আপনি যতটুকু জানেন এর চাইতে বেশি আল্লাহ জানে। তারপরে আপনার জবান দিয়ে আল্লাহ রাসূল, আল্লাহ শুনতে চেয়েছে আপনি এখানে কেন বসে আছেন। আল্লাহর হাবিব থেকে বললেন, ওরে জিবরাইল, আমার বিবি হযরতে খাদিজার সঙ্গে 3টা ওয়াদা ছিল, 2টা ওয়াদা পালন করেছি, আর একটা ওয়াদা বাকি আছে। সেই ওয়াদাটা কি? সেটা হলো, মুনকার নেকির ফেরেশতা আমার বিবিকে প্রশ্ন করলে আমি জবাব দিয়ে দিব। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন আপনি যেমন হযরতে খাদিজাকে ভালোবাসেন, আল্লাহ পাক এর চাইতে বেশি খাদিজাকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবরের পাশে বসে থাকার কোনো প্রয়োজন নাই। মুনকার নেকির 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে খাদিজার পক্ষ থেকে দিয়া দিয়েছে। কি জীবন তারা গঠন করেছে যে আল্লাহ নিজে মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারই সন্তান হযরত ফাতেমা, যার কথা আপনাদের খেদমতে বলতেছিলাম। কত নাম্বার হয়েছে? 19, 20, আর 10টা লোক চাই। 1 বস্তা করে সিমেন্ট দিবেন, 1 বস্তা। 10টা লোক চাই, দেখি আল্লাহর কোন বান্দা আছেন। দিছেন কারা কারা? তারা হাত তোলেন যারা দিয়েছেন। আপনি 2টা দেখেন, তার নাম দেখেন। আর 9টা লোক চাই, আর 9টা লোক। 1 বস্তা করে সিমেন্ট দিবেন।
সরোয়ার ভাই না দেখেন 21 নম্বরে 22 নম্বরে সরোয়ার ভাইয়ের নাম লেখেন। 3 নম্বরে কি আছেন? আর মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ সুজন ভাইয়ের নাম লেখেন। 2 বস্তা। শামসুল হক ভাইয়ের নাম লেখেন, 2টা বস্তা সিমেন্ট। আর 6টা লোক চাই, আর 6টা লোক, আর 6টা লোক চাই। দেখি আল্লাহর কোন বান্দা আছে। হ্যাঁ ঠিক আছে, নাম কি? মোহাম্মদ হাসানুজ্জামান ভাই। আর 5টা লোক চাই। আজিজুল ভাইয়ের নাম লেখেন, আজিজুল ভাই, 2 বস্তা সিমেন্ট। আর 4টা লোক চাই, আর 4টা লোক, আর 4টা লোক চাই, আর 4টা লোক চাই। বলেন খুশি মনে বলেন। ভাই তুমি বলো, তুমি বলো, তোমার নাম বলো। রাজাউল করিম ভাই, 1 বস্তা সিমেন্ট। আর 3টা লোক চাই, আর 3টা লোক। আনসার আলী ভাইয়ের নাম লেখেন, 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আর 2টা লোক চাই, আর মাত্র 2টা। কি নাম? হাসান লেখেন, হাসান ভাইয়ের নাম লেখেন। আর 1টা লোক চাই, আর 1 লোক। কি নাম? কি বললো? রফিকুল ভাই। হাসান 1 বস্তা সিমেন্ট। রফিকুল ভাই হয়ে গেছে 30 নম্বর। আর যদি কেউ দিতে চান দিতে পারেন। আপনার নাম কি? মোর্শেদা বেগমের নাম লেখেন। আল্লাহ আমার বোন সুস্থ, মোর্শেদা বেগম, আল্লাহ আমার বোনেরা তুমি সুস্থ করে দাও, বলেন আমিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাই সরোয়ার সাহেব, সাইদি সাহেব যেই কথা বলতেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চললেন। রাসূল দেখাই দিল ওই পাহাড়ের নিচে জামিলার বাড়ি, যাও তুমি সেখানে যাইয়া জামিলারে দেখে আসো। জামিলা তোমার আগে ব্যস্ত যাবে। হযরত জামিলা, নবীর মেয়ে ফাতেমা জামিলার কাছে গিয়া সালাম দিছে। জামিলা আমার সালাম লন। এই কথা বলে আমি মুনাজাত করব। আমার কালেকশন শেষ, এখন মুনাজাত। কেউ যাবেন না, সবাই বসেন। 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আতা দেখেন, আতা নিয়ে 2 বস্তা সিমেন্ট। আতাউর রহমান না, আতাউর রহমান 2 বস্তা সিমেন্ট। গিয়া সালাম দিছে, ও কাঠুরিয়া বিবি জামিলা আমার সালাম লও। কাঠুরিয়ার বিবি জামিলা সালাম দিয়া সালামের জবাব নিয়ে কাঁদতেছে। ফাতেমা বলতেছেন, তুমি কাঁদো কেন? আপনার জন্য কাঁদতেছি। কেন? আমি তো আজকে ঘরের দরজা খুলতে পারবো না। আমার স্বামী কাঠুরিয়া জঙ্গলায় গেছে কাঠ কাটতে। আমার স্বামী আয়েশা অনুমতি দিবে, কালকে আমি দরজা খুলবো, আজকে আর খুলতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের মহিলারা ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, বাঁচার মতো বাঁচতে চাই। এতদিন মরার মতো মরছে, এখন বাঁচার মতো বাঁচতে চাই। এদেশের সরকার মহিলার সরকার ছিল। দোয়া করেন, আমরা হাসিনা চাই না, খালেদা চাই না, এরশাদ চাই না, এই বছর চাই আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের রাজ আমরা চাই ইনশাআল্লাহ বাংলার জমিনে। হযরতে ফাতেমা চলে আসছে। পরের দিন রওনা করেছে হুসাইনকে, মা আমি তোমার সাথে যাব। হুসাইনকে নিয়ে হযরতে ফাতেমা গিয়েছে। হুসাইনকে, মা কালকে কি এখানে আসছিলেন? বলে জামিলা বলল, বল ফাতেমা আজকে দরজা খুলতে পারবো না। কেন পারবা না? আমার স্বামী কাঠুরিয়ার কাছ থেকে তুমি যে দেখা করবা তোমার অনুমতি নিয়েছি, ছোট্ট বাচ্চা ছেলের অনুমতি নেই নাই। হযরত হুসাইন বলে, মা এই মহিলা বড় খারাপ মহিলা, এই মহিলা বড় খারাপ মহিলা। হযরত ফাতেমা হুসাইনের মুখ চেপে ধরেছে। বাবা খবরদার এই কথা বলিস না, তোর নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে এই মহিলা তোর মার আগে জান্নাতে যাবে। তোর মার আগে জান্নাতে যাবে। হুসাইন কয়, মা চলো তাহলে নানার কাছে যাই। নানার কাছে যাইয়া নানার হাত চেপে ধরেছে। নানা আপনি কি বলেছেন আমার মার আগে কাঠুরিয়া বিবি জামিলা জান্নাতে যাবে? এই কথাকে আপনি বলেছেন। আপনি কি আমার মারে চিনেন? সুবহানাল্লাহ।
আপনি কি আমার বারে ছিলেন? আমার মার আগে ওই কাটুরিয়ার বিবি জামিলা বেহেশতে যাবে, শক্ত করে ধরছে। নবী ডাক দিছে, আলী তোর ছেলে আমারে ধরছে, আমারে বাচ্চা। সুবহানাল্লাহ কেমন? আমার বাচ্চা আলী, আমার বাচ্চা। হযরত আলী হুসাইনকে বলতেছে, হুসাইন তোর নানার হাত ছেড়ে দে বাবা, তোর নানার হাত ছেড়ে দে। অলিউল ভাই এক বস্তা সিমেন্ট। দেখেন অলিউল ভাইয়ের নাম লেখেন, এক বস্তা সিমেন্ট। মহিলা চ্যানেল থেকে দিলেন না, লিস্ট দিয়েছে। দেন আমার কাছে দেন, নিয়ে আসেন। একজন মহিলা 100 টাকা দিচ্ছে, এটা দেন। মোসাম্মদ খালেদা 100 টাকা নগদ। আদুরি 1 বস্তা সিমেন্ট। আজারনা আরাজনা করিমপুর নির্বাসী 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, এই সুন্দর করে দেখছে মাশাআল্লাহ। জিয়াসমিন 1 বস্তা সিমেন্ট শিবপুর। হাসনা মধ্যপাড়া 1 বস্তা সিমেন্ট। আব্দুল সাত্তার দেখি লিখছেন 2 বস্তা সিমেন্ট। 2 বস্তা সিমেন্ট। মোসাম্মদ নবীজন বেগম নাকি অবৈকুণ্ঠপুর 1 বস্তা সিমেন্ট। খাদিজা 1 বস্তা সিমেন্ট। সিদ্দিকা 1 বস্তা সিমেন্ট। রাশিদুল সাবুল আর কি 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে। এই কথাটা শেষ করে মুনাজাত করবো ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে। ওরে বাবা, দেখছি অবস্থাটা, এই জন্য তো লোক ওঠে না এখান থেকে। আমি তো আকালেরটা ভুলেই গেছি, ভুলি নাই ভাইরা আমার। আরে যেই লোক হয়েছে আজকের মাহফিলে, আমি আলোচনা হচ্ছে বিপ্লবী দেখা এতক্ষণ পর্যন্ত আপনারা বসে রয়েছেন। আমার মিলাদের মধ্যে এসে বেশি লোক হয় মিলাদের মাহফিলে। আপনারা কি প্রচার করছেন বুঝি না, আসলে প্রচারটা মনে হয় বেশি ভালো হয় নাই। আবার হাটের দিন হুজুর বলতেছে আগামীকাল মাহফিল আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাত ছেড়ে দিলেন। নবী বলে, আলী তুমি বলে দাও সব ঘটনা। ফাতেমা বলে, আলী গো আপনি কি জানেন? বলে, হ্যাঁ আমি জানি। তা জানলে এতদিন কেন বললেন না? কাঠুরিয়ার বিবি জামিলা আমার আগে জান্নাতে যাবে, এই কথা কেন বললেন না? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, ফাতেমারে রাসূল বলতে নিষেধ করেছে এই জন্য বলি নাই। আজকে যখন রাসূল বলতে বলতেছে আমি বলি শোনো, আজ থেকে কিছুদিন আগে আমাদের ঘরে কোনো খাবার ছিল না। ও ফাতেমা, তোমার একটা লাল ওড়না দিয়েছিল বাজারে বিক্রি করার জন্য, মনে আছে? বলে, হ্যাঁ মনে আছে। ওড়না পকেটের ভিতরে বললাম, বলে বাজারে চলে গেলাম। বাজারে যাইয়া ওড়না বিক্রি করব, কিন্তু খুলতে সাহস পাই না। আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায় দিয়া বলল, ফেরেশতা হযরত আলী একটা ওড়না বিক্রি করবে, ওড়নাটা তুমি খরিদ করবা, কিন্তু ধরতে পারবা না। ব্যাগের ভিতরে আনি দিবে, ব্যাগের মুখ বন্ধ করে তুমি জান্নাতে রাইখে দিবা। আলীর কাছে ফেরেশতা এসে বলল, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। ফেরেশতা বলল, কিছু বিক্রি করবেন? আলী বলে, আমি কিছু বিক্রি করব, আর আমাকে আপনি কেমনে চিনলেন? ফেরেশতা বলে, আপনারে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। কি বিক্রি করবেন? তাড়াতাড়ি আমার ব্যাগের ভিতরে ঢুকান। ব্যাগের ভিতরে হযরত আলী পকেট থেকে ওড়নাটা ব্যাগের ভিতরে দিয়ে দিলেন, আর মুখটা বন্ধ করলেন। 6টা দিরহাম দিল ফেরেশতা। এই 6 দিরহামের খাদ্য নিয়ে আলী যখন রওনা করলেন, একজন ভিক্ষুক এসে বলল, আলী ভাই পেটে বড় ক্ষুধা, যত খাবার আছে আমার দাও, আমি খাবো আর দোয়া করব। হযরত আলী সব খাবার ভিক্ষুককে দিয়ে দিল। এখন চিন্তা করলো, ঘরে তো কোনো খাবার নাই, আমার হাসান হুসাইন কি খাবে, কি করব আমি? কে যেন হযরত আলীকে বলতেছে, আলী রে এই দেখো একটা লাল উট আছে আমার কাছে, উটটা আমি বিক্রি করব 100 টাকা, 100 দিরহামের বিনিময়, বাকিতে বিক্রি করব, বেশি বিক্রি করতে পারলে তোমার আমার 100 দিলেই চলবে। লাল উটটা হযরত আলীর হাতে দিলেন, যিনি উনিও ফেরেশতা, জান্নাত থেকে উট নিয়ে আসছে। এই উটটা 160 দিরহামে বিক্রি করলো। বিক্রি করার পরে 100 দিরহাম ফেরেশতাকে দিয়ে দিল, আর 60 দিরহাম দিয়া
খাবার লইয়া হযরত আলী এক বস্তা খাবার লইয়া, ফাতেমা আমি তোমার ঘরে আসলাম, তুমি বললা একটা ছোট্ট ওড়নার টাকা দিয়া কি এত খাবার আনা যায়, তাড়াতাড়ি বলেন। আমি সব ঘটনা খুলে বললাম। এ ফাতেমা, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে রে, ওই জান্নাতি লাল উটের মধ্যে আল্লাহ তোমারে উঠায় দিবে। আর কে উট টানবে? উট টানার জন্য তোমার যে ওড়না আছে জান্নাতের মধ্যে, এই ওড়নাটা উটের গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। কে টানবে? কে টানবে তোমার উট? এই জামিলা, যেই জামিলা সারা জীবন স্বামীর খেদমত করেছে, স্বামী দোয়া করেছে, আল্লাহ আমার বিবি জামিলারে ফাতেমার আগে জান্নাত তুমি দিও। আমার ওই জামিলার স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই জামিলা, ওই সেই তোমার উটের, যেই তোমার ওড়নাটা উটের গলার মধ্যে দিয়া জামিলা টানতে থাকবে, উটটা আস্তে আস্তে করে আসবে, তুমি উটের পিঠে থাকবা। তুমি জান্নাতে যাওয়ার আগে জামিলা উট টানতে টানতে আগেই জান্নাতে চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাহাবা তোমরা যেমন বিচার চাও আমিও তুমি বিচার চাই, তবে বিচারটা এখন হবে না, বিচারটা নামাজের পর হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমি ন্যায় বিচার করব, কোরআন দিয়ে বিচার করব, নামাজ শেষ হলে তারপরে বিচার করব। আপনারা বলেন তো 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? সর্বমোট ধরেন 10 মিনিট। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, নবীর সাহাবারা চিন্তা করলো আজকে ওমর কি বিচার করে জানি না, যেই মেজাজ গরম হযরত ওমরকে তওবা করাইছে, মুনাফিক বলেছে, বন্ড বলেছে, কি বিচার জানি করে। আল্লাহ তুমি জানো মাবুদ। হযরত ওমর নামাজের সালাম ফিরালেন, সালাম ফিরায় দাঁড়ালেন আর আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাইয়া রাখালকে একটা টান দিয়ে উঠালেন। সাহাবারা মনে করেছিল একটা আছাড় মেরে ফেলবে, কিন্তু না, রাখালকে একটা টান দিয়া উঠায়া রাখাল যেই জায়গার মধ্যে কপালে সেজদা দেয়, এই সেজদার জায়গায় একটা চুমু খাইলেন হযরত ওমর। চুমু খাইয়া রাখালের সঙ্গে আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন, আর সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, জীবন্ত কোরআনের আমলকারী কোন বান্দা দেখে যদি তোমরা তোমাদের চক্ষুকে শীতল করতে চাও, এই রাখালের দিকে তাকাও। জীবন্ত কোরআনকে রাখাল বাস্তব জীবনে রূপ দিয়া তার আমল করতেছে, এই রাখাল হলো জীবন্ত কোরআনের নমুনা। আল্লাহ পাক আমাদের সকলকে এই ওয়াজ শুনে আমল করার তৌফিক দান করুন। এখন 2টা বাজছে, 4 মিনিট বাকি আছে, 2টা বাজে। এখন আমরা মুনাজাত করবো। সারার ভাই যে কি কথা বলবেন? আসুন, আপনাদের সভাপতিকে এই মাহফিলের